5 বস্তা চাল, 4টি তেলের টিন আর 20 কেজি ডাল। রব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। হো, ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিয়েন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে। রোহন, বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা, লিস্টটা করে যাচ্ছি। ভাই, মাংসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, আমি নিজের হাতে রান্না করেছি। তুই রান্না করেছি? হ্যাঁ। কই রে তোর হইলো, তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে আসতে? তোকে বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে। ওঠ। কিরে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না, তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এই শাড়িটা দেখুন, এটা আমাদের দোকানের সব থেকে দামি শাড়ি। ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। হে দাদা, এই শাড়িটা প্যাক করে দেন, আর একটা ভালো পাঞ্জাবি দেখান। রোহন, বাজারগুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা, সব হয়ে গেছে। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ওর জ্বর জ্বর ভাব করছে, খাবে না বললো। জ্বর এসছে? ওষুধ লাইছো? না, কাজ করছিলাম তো, তাই মনে ছিল না। কে গো, হাত ধুই ফেললা যে, খাবা না? মেয়েটার যে জ্বর এসছে, সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই, সারাদিন কাজ আর কাজ। মামা, আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর, আমি যাচ্ছি। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে। তোকে যে কথাগুলো বলতে পারিনি, সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন, হ্যাঁ মামা, বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম, তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত। তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? আব্বা, তুই যদি আমাকে আগে বলতি, তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসিস, সেটা যদি আজকে আমি জানতে না পারতাম,
তাহলে হয়তো তোর ব্যর্থতা দোষী তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথীর তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। ভাই, সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে, তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে দিই। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই।